আইএলটিএস কি এবং কেন? কয়টা প্রশ্নের সঠিক উত্তর দিলে কত স্কোর পাবেন? কারা দিবেন এই এক্সামটা? কারা এক্সামটা দিতে পারবেন এবং কারা দিতে পারবেন না? খরচ কেমন পড়বে? এক্সাম কখন দিতে পারবেন? এক্সামের শিডিউল অ্যান্ড প্লেস কীভাবে? এক্সামের জন্য রেজিস্ট্রেশন করতে কি কি প্রয়োজন পড়ে? আইএলটিএস পরীক্ষার ধরন কি কি? আইএলটিএস এক্সামের টাইম টেবল। কোচিং সেন্টারে ভর্তি হবেন নাকি বাসায় বসে ফুল প্রিপারেশন নিয়ে এক্সাম দিবেন? এক্সাম কি কম্পিউটার বেস দিবেন নাকি পেপার বেস দিবেন? আইএলটিএস এক্সামের সুবিধা কি আর অসুবিধা কি? এই টোটাল 13টা কোয়েশ্চনের উত্তর দেব একটি মাত্র ভিডিওতে। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং যদি কোনো প্রশ্ন থেকে থাকে তো কমেন্ট সেকশনে লিখে রাখবেন, সঠিক উত্তর পাবেন ইনশাল্লাহ। পরবর্তীতে প্রত্যেকটি প্রশ্নের বিস্তারিত জানাবো। তাহলে শুরু করি। প্রথমে আসি আইএলটিএস কি এবং কেন। তো গাইজ, আইএলটিএস এর ফুল মিনিং হচ্ছে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। আপনার ইংরেজির সবকটি দক্ষতা যেমন রিডিং, রাইটিং, স্পিকিং ও লিসেনিং এর মূল্যায়ন করার জন্য এই এক্সামটা নেওয়া হয়। কারণ আপনি বিদেশে স্থায়ীভাবে বসবাস কিংবা পড়াশোনার ক্ষেত্রে যেন ইজিলি এবং ফাস্টলি স্টেবল হতে পারেন অ্যান্ড প্রবলেম ফেস না করেন। কেননা ভাষা না জানলে আপনি কিছুই করতে পারবেন না। কারা দিবেন এই এক্সামটা? যারা চিন্তা করছেন বিদেশে পড়াশোনা করে সেটেলড হবেন, শুধুমাত্র তারাই এই এক্সামটা দিতে পারেন, অথবা যে কেউই এই এক্সাম দিতে পারবেন, কোনো সমস্যা নেই। কারা এক্সামটা দিতে পারবেন এবং কারা দিতে পারবেন না? 16 বছরের উপরে যে কেউই এই এক্সামটা দিতে পারবেন, কোনো প্রবলেম নেই। 16 বছরের নিচের কেউই এই এক্সামের জন্য অ্যালাউড নয়। খরচ কেমন পড়বে? আইএলটিএস এক্সামের রেজিস্ট্রেশন খরচ 20,850 টাকা থেকে 27,450 টাকা পর্যন্ত 4টা ক্যাটাগরিতে এক্সাম ফি ডিফাইন করা হয়। যে যেটা চুজ করবে সে সেটাতে দিতে পারবেন। আইএলটিএস এক্সাম কখন দিতে পারবেন? আইএলটিএস এক্সাম যে কোনো সময় দেওয়া যায়। রেজিস্ট্রেশনের পরে 15 থেকে 30 দিনের মধ্যে এক্সামটা হবে অ্যান্ড যে সেন্টারে এক্সাম দিবেন সেখানে হতে শিডিউল আপনাকে জানিয়ে দেওয়া হবে। শিডিউল অ্যান্ড প্লেস কীভাবে? নির্দিষ্ট একটি সেন্টারে রিডিং, রাইটিং অ্যান্ড লিসেনিং টেস্ট একদিনেই হবে এবং কোনো প্রকার বিরতি ছাড়াই। অ্যান্ড স্পিকিং টেস্ট 1 সপ্তাহ আগে বা এক্সামের পরের দিন বা তার একদিন পরে নিয়ে নেবে। অন কম্পিউটার বেসড এক্সাম ঢাকা, চট্টগ্রাম, খুলনা এবং সিলেট থেকে দিতে পারবেন। আর অন পেপার বেসড এক্সাম দিতে পারবেন ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, খুলনা এবং রাজশাহী থেকে। এক্সামের জন্য রেজিস্ট্রেশন করতে কি কি প্রয়োজন পড়বে? ব্রিটিশ কাউন্সিলে আইএলটিএস পরীক্ষার রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজন পাসপোর্ট আর রিসেন্টলি তোলা 2 কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি। 6 মাসের বেশি পুরনো ও অস্পষ্ট ছবি ব্যবহার করবেন না। ছবি তোলার সময় চশমা খুলে ছবি তুলবেন। ছবির অপর পাশে কলম দিয়ে নিজের নাম লিখে দেবেন। যদি আপনি আপনার আইএলটিএস স্কোরটি কোনো বিশ্ববিদ্যালয় অথবা কলেজে পাঠাতে চান তাহলে অ্যাপ্লিকেশন ফর্মে সেই বিশ্ববিদ্যালয় কলেজের নাম নির্দিষ্ট করে উল্লেখ করতে হবে। আইএলটিএস পরীক্ষার ধরন কি কি? আইএলটিএস পরীক্ষার 2 ধরনের পদ্ধতিতে নেওয়া হয়। বিদেশের বিশ্ববিদ্যালয় স্নাতক, স্নাতকোত্তর অথবা পিএইচডি পর্যায়ে পড়াশোনার জন্য একাডেমিক মডিউলে পরীক্ষা দিতে হয়। আর যারা কারিগরি বিষয় বা প্রশিক্ষণে ভর্তি হতে চান এবং যারা ইমিগ্রেশনের জন্য যেতে চান তাদেরকে জেনারেল ট্রেনিং বা জিটি মডিউলে পরীক্ষা দিতে হয়। আইএলটিএস এক্সামের টাইম টেবল। রিডিংয়ের জন্য 60 মিনিটে 40 মার্কের অ্যান্সার করতে হবে। রাইটিংয়ের জন্য 60 মিনিটে 40 মার্ক। লিসেনিং এর জন্য 30 মিনিটে 40 মার্ক এবং স্পিকিংয়ের জন্য 15 মিনিটে 40 মার্কের অ্যান্সার করতে হবে। এই টোটাল 2 ঘন্টা 45 মিনিট সময় পাবেন 160 মার্কের মাধ্যমে নিজেকে যাচাই করার জন্য। কয়টা প্রশ্নের সঠিক উত্তর দিলে কত স্কোর পাবেন? 40 মার্ক করে টোটাল 160 মার্কে 4টা ক্যাটাগরিতে এক্সামের মধ্যে অ্যাভারেজ করে ব্যান্ড স্কোর 1 থেকে 9 পর্যন্ত ডিফাইন করা হবে। সেখানে ব্যাকবেঞ্চারদের মতো সাদা খাতা জমা দিয়ে আসলে 2.5 স্কোর পাবেন। আর যদি একটু লেখেন 10 থেকে 12 মার্ক পান তাহলে 4 পয়েন্ট পাবেন। 13 থেকে 14 মার্ক পেলে 4.5 পাবেন। 15 থেকে 18 মার্ক পেলে 5 পয়েন্ট পাবেন। 19 থেকে 22 মার্ক পেলে 5.5 পাবেন। 23 থেকে 26 মার্ক পেলে 6 পয়েন্ট পাবেন। 27 থেকে 29 মার্ক পেলে 6.5 পাবেন। 30 থেকে 32 মার্ক পেলে 7 পয়েন্ট পাবেন। 33 থেকে 34 মার্ক পেলে 7.5 পাবেন। 35 থেকে 36 মার্ক পেলে 8 পয়েন্ট পাবেন। 37 থেকে 38 মার্ক পেলে 8.5 পাবেন।
39 থেকে 40 মার্ক পেলে পাবেন ব্যান্ড স্কোর 9। কোচিং সেন্টারে ভর্তি হবেন নাকি বাসায় বসে ফুল প্রিপেয়ার্ড হয়ে এক্সাম দেবেন? কারণ যদি পড়াশোনা না করেন তাহলে কোচিং ধুয়ে পানি খাওয়ালে কোনো লাভ নেই। অনেক কোচিং সেন্টার আছে, ভর্তি হতে পারেন। মিনিমাম 5,000 থেকে 30,000 টাকা লাগতে পারে। অনেক অনলাইন অফলাইন কোচিং সেন্টার আছে, ভর্তি হতে পারেন। মিনিমাম 5,000 থেকে 30,000 টাকা লাগতে পারে। আবার কনফিডেন্ট হলে বাসায় বসেও ফুল প্রিপারেশন নিয়ে এক্সাম দিতে পারেন। এক্সাম কি কম্পিউটার বেস দিবেন নাকি পেপার বেস দিবেন? আইএলটিএস এক্সাম কম্পিউটার অ্যান্ড পেপার বেস দুইভাবে দেওয়া যায়, কোনো সমস্যা নেই। যদি আপনি ফাস্ট টাইপিং স্কিলড হন তবে কম্পিউটার বেস দিতে পারেন, এতে স্পেলিং মিস্টেক কম হয় প্লাস কাটাছেঁড়া ঝামেলা থাকে না। তবে টাইপিং স্পিড কম থাকলে এটাতে না যাওয়াই ভালো। পেপার বেসড এক্সামে পেন্সিলের ইউজ হয়, তাই পেন্সিল দিয়ে লেখার প্র্যাকটিস করতে হবে। যেভাবে এক্সাম দিতে চান সেভাবেই নিজেকে বিল্ড আপ করেন। আইএলটিএস এক্সাম দিলে সুবিধাটা কি আর অসুবিধাটা কি? আইএলটিএস এক্সামের সুবিধা হচ্ছে একটু স্ট্রাগল করে ভালো পয়েন্ট অ্যাচিভ করলে স্কলারশিপ নিয়ে বিদেশে পড়াশোনা করতে পারবেন এবং স্থায়ীভাবে বসবাস করতে পারবেন। অথবা বিদেশে না গেলেও দেশে বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে ইংলিশ স্পিকিং স্কিলড হওয়ায় ভালো স্যালারিতে জব পেয়ে যেতে পারেন। আইএলটিএস এক্সাম ইজ হাইলি কস্টিং ছাড়া আর কোনো অসুবিধা নেই বললেই চলে। হেল্পফুল হয়, তবে অন্য বন্ধুদেরকে শেয়ার করতে পারেন।